ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ মিনি পার্লামেন্টে ভোট উৎসব, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সন্তোষ। ভোট দিয়েছি, আই এম সো এক্সাইটেড। আনন্দমুখর একটা পরিবেশ লাগতেছে, আমরা প্রথম ভোট দিচ্ছি। 19 সালে যখন আমরা ভোটার ছিলাম তখন কিন্তু এতটা উৎসবমুখর পরিবেশ ছিল না। এটা চালু থাকুক, এটাই আশা করব। ক্যাম্পাসের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবে। টিচাররা অনেক স্ট্রংলি মেইনটেইন করতেছে। ভোটের দিনও আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের, পোলিং অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন। ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে, বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে। বিএনপিপন্থী কর্মকর্তা সেটি ডাকার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেক বক্স দিয়ে কি করছে। তারা বলছে তারা স্বচ্ছ ব্যালট বক্স দিবেন, কিন্তু স্বচ্ছ দেন নাই। কিন্তু এটা হচ্ছে শিক্ষার সাথে প্রতারণা তারা করেছে। কিন্তু অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয় নিয়ে আশাবাদী বিএনপি, শিক্ষার্থীরা সচেতন থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্য। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ দিনে চলছে ডোপ টেস্ট, আইনি লড়াইয়ে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য। ডাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আজও বিক্ষোভ, ফরিদপুরে রাস্তা আটকে প্রতিবাদ, ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। কারফিউ ভেঙে ফের রাজপথে নেপালের তরুণরা, সহিংসতায় 20 জন নিহতের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, সর্বদলীয় জরুরি বৈঠকের ডাক কেপি শর্মা ওলির। এবং সব বিতর্কে পেছনে ফেলে পর্দা উঠছে এশিয়া কাপের, রাতে উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান হংকং। প্রথমবারের মতো 8 দলের আসরের জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনের খবর। পাল্টাপাল্টি অভিযোগে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে চলে আসেন তারা। তৈরি হয় দীর্ঘ লাইন। ইতিহাসের সাক্ষী হতে পেরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস আর উত্তেজনা। আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। ডাকসুর 8টি কেন্দ্র থেকে নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের রিপোর্টাররা। উৎসব মুখর পরিবেশে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে চলে আসেন শিক্ষার্থীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিযোগ। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন ভিপি ও জিএস প্রার্থীরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী পাল্টা অভিযোগ করেন ছাত্র শিবিরের বিরুদ্ধে। এর আগে কেন্দ্র পরিদর্শন করে ছাত্রদলের ভিপি প্রার্থী অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে অনুরোধ করেন। বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্রদলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। কিন্তু আমি আপনাদের মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। পরে কথা বলেন রিটার্নিং অফিসার অধ্যাপক শামীম রেজা। জানান দুপুর পর্যন্ত 45 থেকে 50% ভোট পড়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আচরণবিধি নিয়ে এই মুহূর্তে ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা আমাদের কেন্দ্র আরো ভালো বলতে পারবে। আপনি এরকম 1-2 জন প্রার্থী
সকালের দিকে তারা চেষ্টা করেছিলেন এবং একেবারে সরাসরি বলি তাদেরকে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা হয়তো আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আসছেন আপনারা আর আসবেন এবং তারা আর পরবর্তীতে আর কেউ আসেননি। ডাকসু নির্বাচনে 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল এই উদয়ন কেন্দ্র, কারণ সকাল থেকে এখানে 4 জন হেভিওয়েট প্রার্থীর ভোট দেওয়ার কথা, তার মধ্যে 3 জন ভোট দিয়ে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। বাদ বাকি আর সবকিছুই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন একটু যাব সিনেট ভবনে, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। ভোট শুরু হওয়ার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার AF রহমান হল ও বিজয় একাত্তর হলের ভোটাররা। জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত তারা। ভোট কেন্দ্রের পরিবেশ খুবই ভালো, মানে মনে হচ্ছে ঈদ ফিল করা হচ্ছে আমাদের। জয়ের ব্যাপারে শিওর বলতে পারতেছি না। ভোট আমরা দেখা যাচ্ছে সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারতেছে এবং সবাই অনেক এক্সাইটেড করতে পারে। অনেক ভালো লাগছে, এই প্রথম ভোট দিতে পারছি, আমি ফার্স্ট ইয়ার। এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের জন্য খুব খুশির একটা বিষয়। আশা করি সবকিছু ভালোই হবে। সবাই যে ভোটে পার্টিসিপেট করতেছে নির্ভয়ে, সব দলের সব ভাইয়ারা বা আপুরা সবাই উৎসাহিত করতেছে, মানে যাকে তুমি ভোট দাও কিন্তু ভোট দিতে আসো, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ভোট কেন্দ্রে আসে আসলে খুবই ভালো লাগতেছে, কারণ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। বিজয়ীটা কে হবে এটা ডিপেন্ড করতেছে শিক্ষার্থীরা কারে চায়। সিনেট ভবনে ভোট দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিবেশ ভালো দেখছি, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম এবং আমরা মনে করছি যে যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ। এখন পর্যন্ত আমি ভেতর থেকে যে খবরটা নিয়েছি, এখানে আরও প্রায় 15-20 মিনিট আগে 60% প্লাস এখানে ভোট কাস্ট হয়েছে। আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ওই বোর্ডটা সহ বোর্ডটাকে সিজ করে ওই পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি এবং বলেছি আমাদের এখানে প্রক্টর মহোদয় ছিলেন, বলছি ওই পোলিং অফিসারের পরিচয় নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। সিনেট ভবন কেন্দ্রে 65% ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। আর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লাইন ধরে ভোট দেন 3টি হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জুম্মান সাদিক জেভলিনের কাছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের ভোটাররা। তীব্র ভ্যাপসা গরমে কিছুটা কষ্ট হলেও নির্বিঘ্নে ভোট দিতে পারায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরিবেশটা খুবই ভালো ছিল, এইবার ডাকসুর সব দিক বিবেচনা করে শান্তিপূর্ণভাবে যে ভোটগুলো হচ্ছে। যারা দায়িত্বে আছেন তারা খুবই সুন্দরভাবে সব দায়িত্ব পালন করছে। পার্সোনালি যদি আমার অভিজ্ঞতা বলি, এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে আসেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন অনেকেই, দেয়া হয় পাল্টা যুক্তিও। ভোটার যে লাইনটা এটা খুবই আস্তে আস্তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে, কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। একটা লিফলেট আপনি আমাকে ধরিয়ে দেবেন বলে যে আমি ওই মার্কায় ভোট দিব বা ওই ছেলেকে ভোট দিব, বিষয়টি কিন্তু এমন নয়। সুতরাং ভোট উৎসাহ উদ্দীপনার ভিতর থেকেও এবং আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে যাচ্ছে, এটা খারাপ কিছু না, দোষের কিছু না। আমার মনে হয় এটা পজিটিভভাবে নেওয়া উচিত। কোনো দলীয় চাপ নেই কোনো দম বন্ধ করা গুমট পরিস্থিতি। হাসি মুখে ভোট কেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা আর ভোটাধিকার প্রয়োগের পর স্বস্তির হাসি নিয়ে বেরোচ্ছেন। এমনটাই ছিল কার্জন সহ আশপাশের 3 কেন্দ্রের চিত্র সকাল থেকে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের খবর জানতে চলে যাচ্ছি শাবাব ওয়াসির কাছে। এবারে ডাকসু নির্বাচনে 48% ভোট নারী শিক্ষার্থীদের। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই দেখা যায় নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। জানান সুন্দর নির্বিঘ্ন পরিবেশেই ভোট দেন তারা। যথেষ্ট শান্তশিষ্ট পরিবেশেই আমরা সুষ্ঠুভাবে ভোট দান সম্পন্ন করেছি আর আশা করছি যে যোগ্য প্রার্থী এবার মনোনীত হয়ে আসবে। আমার ক্লাসমেটেরা সবাই অনাবাসিক, তো আমরা সবাই ভোট দিতে এসেছি। সবারই একটা আশঙ্কা ছিল যে কোন একটা
একটা গন্ডগোল হবে, বাট থ্যাঙ্কফুলি এমন কিছু হয় নাই। পরিবেশ অনেক শান্তশিষ্টই ছিল। এখন পর্যন্ত মেজর কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। কোথায় কোথায় একটু লাইনটা লম্বা মনে হচ্ছে, সেটাও ডিপেন্ড করছে হলের উপর। দুপুর পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেখানে আছেন সহকর্মী সামিয়া বিন্দু, তার থেকে জানবো সেখানকার সর্বশেষ খবর। সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে। এতে অনেকেরই বেগ পেতে হয়েছে ভোট কেন্দ্রে আসতে। ভার্সিটি লাইফের প্রথম ভোট, এই জন্য একটু এক্সাইটেড অনেকটাই। মানে কালকে রাত 3টা-4টা পর্যন্ত জেগেছিলাম যে কালকে ডাকসু নির্বাচন হবে। দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। এরকম পরিবেশও দেখিনি, আর ভোট দেওয়ার তো সুযোগও ছিল না। ডাকসু আমরা খুবই উপভোগ করতেছি এবং যারাই আসুক পাশ করে তারাই আশাবাদী যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবে। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেয়নি, এই জন্য তো মানে গতকালকে রাতে মনে হচ্ছিল যে ঘুম হবে না, কখন ভোট দিব। ঈদ মনে হচ্ছে, কালকে রাতে মনে হচ্ছিল চাঁদ রাত। তবে কার্জন হল, শারীরিক শিক্ষা ভোট কেন্দ্র সহ প্রায় সব ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিজের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত তারা। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র প্রক্রিয়া আর কয়েক ঘন্টা বাকি আছে। এর মধ্যে কিন্তু আমরা সকাল থেকে যে ভিড়গুলো লক্ষ্য করছিলাম হলগুলোতে, তেমনটি কিন্তু এখনও আমরা দেখছি শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে। এই মুহূর্তে আসলে এই ছিল আমার কাছে শারীরিক শিক্ষা ভোট কেন্দ্র থেকে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, তোহা খান তামিম। তিনি আছেন টিএসসির ভোট কেন্দ্রে, জানবো তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি। সকাল থেকে রোকেয়া হলের ভোটাররা টিএসসি কেন্দ্রে লম্বা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করলেও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা। টিএসসি কেন্দ্রে আগে থেকেই শিবির সমর্থিত প্রার্থীদের সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদলের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করার পাল্টা অভিযোগ করেন শিবির সমর্থিত জিএস প্রার্থী ফরহাদ। ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটির জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি ডাকার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে। এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে উৎসব আর আনন্দঘন পরিবেশে উদযাপন করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা যোগ্য নেতৃত্ব আসুক ডাকসুতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির আহমেদ ও শবনম নিবিড়। যাচ্ছে তাদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যেই কিন্তু 6 ঘন্টা সময় অতিক্রম হয়েছে এবং সবশেষ আমরা যে তথ্য পেয়েছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে 60% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 65% ভোট ইতোমধ্যেই পড়ে গিয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা। আমাদের সহকর্মীরাও সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সংবাদ সংগ্রহ করেছেন, সেই তথ্য জানাবেন। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শবনম নিবিড়। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সেই সকাল থেকেও আপনি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, আপনি নিজেও একজন ভোটার। প্রথমেই জানতে চাইবো ভোট দিয়েছেন কিনা, আপনার অনুভূতি ছোট্ট করে জানতে চাইবো, এবং নারী যারা প্রার্থী রয়েছেন, নারী যারা ভোটার রয়েছেন, তাদের কেমন উপস্থিতি দেখছেন কেন্দ্রগুলোতে? প্রথমত বলতে চাইবো, আমি যেহেতু একজন ভোটার, এটি আমার জীবনের প্রথম ভোট এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমি আসলে একটা অভিজ্ঞতা নেওয়ার ছিল আমার, যে আসলে কীরকম হয়। তো আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সেই কেন্দ্রতে আসলে এত সুশৃঙ্খলভাবে যে ভোট হতে পারে আমি আসলে প্রথমে আশা করিনি। তবে ঢুকে আমার বেশ
ভালো লেগেছে এবং আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি ভোট প্রদান করে। এবং আমি অন্যান্য যে হলে গিয়েছি, যেমন রোকেয়া হলের জন্য যে টিএসসি কেন্দ্রটি নির্ধারণ করা হয়েছিল, টিএসসি কেন্দ্রে গিয়েছি, সেখানেও সকাল থেকে বেশ সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ করা হচ্ছিল। তবে দুপুরের দিকটা এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে একজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করছিলেন যে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের ব্যালট পেপারে তাদের দুজনের নামের পাশে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তাদের ভোট দুটো আগে থেকে দেওয়া আছে। এ নিয়ে একটি হট্টগোলের মতো হয়েছিল সেই কেন্দ্রে, তবে প্রশাসনিকভাবে সেটি সমাধান করার চেষ্টা চলছে। তো এখন পর্যন্ত আমি আমার কেন্দ্রে তাই দেখি। তাদের উপস্থিতিগুলো কেমন লক্ষ্য করেছে, নারীদের উচ্ছ্বাস কতটুকু এবং উপস্থিতির জায়গাটা যদি একটু ছোট্ট করে। নারীদের উপস্থিতি আসলে, আমি যেহেতু ভোটার, আমি এই পর্যন্ত কোনো নির্বাচনে অথবা কোনো ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত এত নারীর উপস্থিতি আসলে দেখিনি। এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে নিজেরাও জানতেন না যে তারা এত নারী বন্ধুবান্ধব বা সহপাঠীদের সাথে দেখা হয়ে যাবে ভোট দিতে এসে। এবং নারীদের যে নির্ধারিত যে পরিমাণ, শুধুমাত্র রোকেয়া হল থেকেই 5,665 জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এবং রোকেয়া হলের যে কেন্দ্র, টিএসসি কেন্দ্র, সেখান থেকে আমি জানতে পেরেছি প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী অলরেডি ভোট প্রদান করেছেন। এবং সেখানে অবস্থান অলরেডি অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছেন তারা এখনও আসছেন, ভোট প্রদান করছেন। তো একটিমাত্র হলে যদি এরকম 50% বেশি শিক্ষার্থী যদি ভোট প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আশা করা যায় যে এইবার ডাকসু নির্বাচনে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে এটার ফলাফলে বেশ বড় একটি ভূমিকা পালন করবে শুধুমাত্র নারীদের ভোট। আপনাকে ধন্যবাদ। আমরাও যেমনটি দেখছিলাম সিনেট কেন্দ্রেও কিন্তু ঠিক সকাল 7:30 থেকে কিন্তু শতাধিক শিক্ষার্থীর লাইন, এবং পরবর্তীতে সেটি ভোট শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি হাজারো শিক্ষার্থীর লাইনে সেটি পরিণত হয়েছে। এবং ভোট যে একটি উৎসব, সেটি আসলে আমরা অনেক সময় পত্রপত্রিকায় পড়েছি, সেটি প্রকৃত অর্থে কিন্তু আজকের যে চিত্র সেটিতে ফুটে উঠেছে। নেবির, আমরা যাব হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। আমাদের আরেকজন সহকর্মী মাসুদুর রহমান সেখানে আছেন। আমরা মাসুদুর রহমানের কাছ থেকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে চলে যেতে চাই। উদয়ন স্কুলে সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোট গ্রহণ শেষে তিনি তার যে অভিব্যক্তি সেটি তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রোকেয়া হল এবং 21 হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নামে আগে থেকেই ভোট দিয়ে সেই ওএমআর শিট প্রার্থীদের দেয়া হয়েছে এবং এ ধরনের কারচুপির অভিযোগ তিনি করেছেন এবং সেটির জন্য তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবেন। এবং এই অভিযোগের সত্যতা পেয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিস, সেটিও তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন এ ধরনের কারচুপি চলতে থাকলে পরিস্থিতি তার কাছে ভালো ঠেকছে না, এরকমই তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই 24-এর অভ্যুত্থানের পরে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত ছিলেন না, তবে এরপরেও তিনি এখনও আশাবাদী। এখনও তিনি চাচ্ছেন ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিক এবং তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীরা তো ভোট দিয়েছেনই, পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থী এখনও যারা ভোট দিতে পারেননি তারা যাতে দ্রুত ভোট কেন্দ্রে এসে ভোট দেন, সেটির জন্য তিনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে দীর্ঘ 17 বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, সেটাকে যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়, সেটিকে যাতে পুরোপুরিভাবেই কাজে লাগানো যায়, সেটি তিনি জানিয়েছেন। এর আগেও এখানে আরও 2 হেভিওয়েট প্রার্থী এসেছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপিজিএস, তারা কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও সেটি সকালে, এরপরে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন আবিদ, সেগুলো সামনে এসেছে এবং যে অভিযোগটি আবিদ করেছেন সেটির একটু প্রাথমিক সত্যতা পেয়ে কিন্তু একজন কর্মকর্তাকে, নির্বাচনী দায়িত্ব পালন করছে এরকম একজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আর যে প্রার্থীরা আছেন, এই উদয়ন ভোট কেন্দ্রটি সকাল থেকেই আলোচনায় ছিল, কারণ এখানে 4 জন হেভিওয়েট প্রার্থী এখানে এসে ভোট দেওয়ার জন্য তাদের এই কেন্দ্র নির্ধারিত ছিল। সে কারণে সকাল থেকে এখানে একটা বাড়তি আগ্রহ ছিল সকলেরই, কিন্তু সারাদিনে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা সেই ভোট তাদের দিতে পেরেছে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 65% ভোট কাস্টিং হয়েছে এখানে এবং এখনও লাইনে আমরা দেখেছি শিক্ষার্থীরা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। অর্থাৎ এখানকার যারা আছেন তারা আশা করছেন যে 80+ ভোট কাস্টিং হবে এই কেন্দ্রে। এই ছিল আসলে আমার কাছে এই উদয়ন কেন্দ্র থেকে সবশেষ তথ্য।
সহকর্মী মাসুদুর রহমান উদয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ভোট গ্রহণের পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা আমাদের অন্য সহকর্মীরা আছেন বিভিন্ন কেন্দ্রে, আমরা চলে যেতে চাই কার্জন হল এলাকায়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুম্মান সাদিক জেভলিন। আজকের দিনে এই যে দীর্ঘ প্রতীক্ষা, তারপরে যেই ভোট ডাকসু নির্বাচন, একইভাবে আজকের দিনের শুরু থেকে কিন্তু একেবারে কাঠফাটা গরম, মানে রোদে গরমে ভ্যাপসা একটা অবস্থা তৈরি হয়েছিল। এরপরে কিন্তু বৃষ্টির পরে একটা খুব ঝিরিঝিরি বাতাস বইছে, প্রশান্তির একটা চারিদিকে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ঠিক একইভাবে যেই ভোটটি প্রদান করতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও কিন্তু ভোট প্রয়োগের পর এখন সেই স্বস্তি নিয়ে অপেক্ষা করছেন তারা যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী আসলে জিততে পারে কিনা, সেই প্রার্থীর চূড়ান্ত ফলাফল কি হয় তার জন্য অপেক্ষায় আছে। এখনও ভোট কাস্টিং চলছে, আরও 1.5 ঘন্টা ভোট কাস্টিং হবে। তবে আমরা কার্জন হলের সামনে এখন অবস্থান করছি। এখানে 3টি হলের আপনারা জানেন যে অমর একুশে, ফজলুল হক হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, 3টি হলের এখানে কেন্দ্র রয়েছে, ভোট কাস্টিং হচ্ছে। পাশেই ভূতত্ত্ব বিভাগের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে কবি সুফিয়া কামাল হলের যে নারী শিক্ষার্থীরা আছেন তারা সেখানে ভোট প্রদান করছে। সেখানে প্রায় 4,500 ভোট, এখানেও প্রায় 3টি হল মিলে সেই 4 থেকে 5 হাজারের কাছাকাছি ভোট এখানেও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা যারা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, বেশিরভাগ কেন্দ্রে কিন্তু 60 থেকে 65% পর্যন্ত ইতোমধ্যে ভোট প্রদান করা হয়েছে। সেটিও কিন্তু আপনাকে জানাচ্ছি এখন থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগের আপডেট। অর্থাৎ আরও কিন্তু আমরা বলতেই পারি বা ধরে নিতে পারি 70-এর কাছাকাছি কিন্তু এই ভোট কাস্টিং ইতোমধ্যে পৌঁছে গেছে। এখনও হাতে 1.5 ঘন্টা সময় আছে। শেষের দিকে আবারও এখন আমরা দেখছি চাপ কিছুটা বাড়ছে। সুতরাং 4টা পর্যন্ত যারা ভোটার লাইনে দাঁড়াবেন তারা কিন্তু ভোট প্রয়োগ করবেন, এটি কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। সুতরাং এখানে একজন যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং অফিসার, তিনি যেটি বলছিলেন যে তারা প্রত্যাশা করছেন 85 থেকে 90% ভোট তার কেন্দ্রে কাস্টিং হতে পারে। তো বলা বাহুল্য যে এই যে রেকর্ড পরিমাণ একটি ভোট কাস্টিং সেটি দেখতে যাচ্ছে ডাকসু 2025-এর এই নির্বাচনটি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই কেন্দ্রগুলোতে কিন্তু সকাল থেকেই প্রার্থীরা আসছিলেন এবং তারা তাদের যেই বিভিন্ন ভোটারদের যে লাইন আছে সেখানে তারা কুশল বিনিময় করছিলেন, কথা বলছিলেন। তবে নির্বাচনী আচরণের প্রতি কিন্তু অনেকেই শ্রদ্ধাশীল ছিলেন, অনেকেই আবার সেটি ভঙ্গ করেছেন, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন প্রার্থীর কাছ থেকে এসেছে। উমামা ফাতেমা আপনারা নিশ্চয়ই খবর দেখছিলেন যে, কিংবা আব্দুল কাদের, তারা কিন্তু বলেছেন যে এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, প্রচার প্রচারণার সময়ও যেমন লঙ্ঘিত হয়েছে, একইভাবে ভোট গ্রহণের দিন আজকেও কিন্তু যে 100 মিটারের ভেতরে প্রচার প্রচারণা করা যাবে না কিংবা কোনো ব্যালট দেওয়া যাবে না, সেই প্রসঙ্গটি কিন্তু তারা আবারও অভিযোগ করেছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে সেটি জানানো হয়েছে। এবং সেটির ব্যাপারে খুব বেশি বড় পদক্ষেপ নেওয়া হয়নি, মৌখিকভাবে বলা হয়েছে নির্দেশনা কিংবা হ্যান্ড মাইকের মাধ্যমে এখানকে যারা ভলান্টিয়ার আছেন তারা এই কেন্দ্রের সামনে এটি বলছেন। এতটুকুই আমরা তৎপরতা দেখেছি। তবে কেন্দ্রের ভেতরে কোনো ধরনের কারচুপি হচ্ছে কিনা এইরকম কিন্তু বড় কোনো অভিযোগ এখনও পর্যন্ত ছিল না। তবে দুটাই কিন্তু কিছুক্ষণ আগে টিএসসিতে কিন্তু একটি আমরা যেটি জানলাম যে একটি কারচুপির অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলন করছে অপরাজয় 71 এবং অদম্য 24 প্যানেল। সেটির ব্যাপারে নিশ্চয়ই সেখানকার তথ্য জানাবে। কার্যনে এই ছিল এখনো পর্যন্ত ডাকসু ভোটের আজকের সবশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি আবারও শাকির আহমেদের কাছে। সহকর্মী জুম্মান সাদিক জেভলিন জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। নিবিড়, আমরা যদি একটু বলতে যাই যে এই কেন্দ্রটি অর্থাৎ সিনেট ভবনে কিন্তু 3টি হল, স্যার এফ রহমান হল, বিজয় একাত্তর হল এবং হাজী মোহাম্মদ মহসিন হল, 3টি কেন্দ্রে এখন পর্যন্ত 65% ভোট কিন্তু পড়ে গিয়েছে। অর্থাৎ 2 ঘন্টা বাকি থাকতেই কিন্তু 65% ভোট। আপনি যে কেন্দ্রগুলোতে দেখলেন, বিশেষ করে যে মেয়ে কেন্দ্রগুলোতে যেখানে ছাত্রীরা ভোট দিচ্ছেন বিভিন্ন ছাত্রী হলে, সেই কেন্দ্রগুলোতে আসলে কি পরিমাণ ভোট পড়েছে?
আমি এখন পর্যন্ত যেসব ছাত্রী হলে দেখেছি এখন পর্যন্ত 50 থেকে 55% ভোট অলরেডি পূরণ হয়ে গিয়েছে এবং ছাত্রী হলগুলোতে আসলে ছাত্রীদের উপস্থিতিটা জানান দিচ্ছে যে নারীরা আসলে নিজের অবস্থান পরিষ্কার করতে চাচ্ছে নির্বাচনে। এরকম আসলে আগের কোনো নির্বাচনগুলোতে হয়নি, যা এখন বর্তমানে আমরা যেটা দেখছি। এক্ষেত্রে নারীদের যে আত্মবিশ্বাস, নারীদের যে নিজের অবস্থান জানান দেওয়ার যে ব্যাপারটা, সেটাই আমরা আসলে প্রত্যক্ষ করলাম আজকে নিজের চোখে। আমি আমার ব্যক্তিগতভাবে দেখে ভালো লেগেছে। নারীদের বিষয়টি আপনি বলছিলেন, ছেলেদের হলগুলোতে তো আমরা একই অবস্থান দেখলাম, তো সেই জায়গা থেকে ছেলেদের হলগুলোর অভিজ্ঞতাটা আমি বললাম। ছেলে মেয়ে আসলে এখানে খুব একটা বিভেদ খুব একটা দেখছি না। আমাদের অন্য সহকর্মীরা আছে, আমরা তাদের কাছেও যাব। আপনি তামিমের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এবং শিক্ষক কেন্দ্রে বর্তমানে রয়েছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। সেখানকার সবশেষ খবর জানতে আমি চলে যাচ্ছি সেখানে। তামিম। গড়িয়েছে ইতিমধ্যেই এবং আমরা লক্ষ্য করছি যে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা ভোট প্রদান করে টিএসসির যে ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র সেখানে আসলে তারা অবস্থান করছেন এবং বলা যায় যে তারা এই মুহূর্তটা আসলে উপভোগ করছেন। অর্থাৎ কে আসবে ডাকসুর নেতৃত্বে, কারা নেতৃত্ব পাবে, শিক্ষার্থীরা ভোটাররা আসলে কাদের হাতে ডাকসুর যে দায়িত্ব সেটি তুলে দেবেন, সেটি মূলত সেই আলোচনায় মূলত তারা করছেন এবং যে যার মতো করে বন্ধু বান্ধব নিয়ে সহপাঠীদের নিয়ে আসলে এখানে আড্ডা দিচ্ছেন। সেই বিষয়টা আমরা আসলে লক্ষ্য করছি। সকাল থেকে আমরা দেখেছি যে এই যে রোকেয়া হলের যে ভোটাররা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা ভোটার যারা রয়েছেন, মূলত এখানে লম্বা টিএসসি যে কেন্দ্র রয়েছে রয়েছে সেখানে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, সে ভিপি প্রার্থী আবিদ, তার জিএস হামিম এবং ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে সাদিক কায়েম ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী SM ফরহাদ, তারা কিন্তু এখানে এসেছেন এবং পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, বিভিন্ন অভিযোগ কিন্তু একে অপরের বিরুদ্ধে করেছেন। ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে করছেন যে ভেতরে আসলে ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছে তাদের নামে সিল মারা, আগে থেকে সিল মারা ব্যালট, একটি ব্যালট তারা পেয়েছেন একজন ভোটারের বরাত দিয়ে তারা বলছেন। পক্ষান্তরে ছাত্র শিবিরের কাছে আমরা জানতে চেয়েছিলাম SM ফরহাদের কাছে, জিএস যিনি পদপ্রার্থী, তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি আসলে এই অভিযোগের ব্যাপারে কি বলেন। তিনি বলছেন যে তারা ছাত্র দলকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আসলে নাটক মঞ্চস্থ করেছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে, কারণ তারা উল্টো অভিযোগ করছেন ছাত্র দলের বিরুদ্ধে যে তারা সকাল থেকে বিভিন্ন হলে, বিশেষ করে বিভিন্ন হলে তারা ভোট কারচুপি এবং আচরণবিধি লঙ্ঘনের তারা অভিযোগ তুলেছেন। তারা ভিপি প্রার্থী ছাত্র দল সমর্থিত প্যানেলের আবিদ ভেতরে চলে গিয়েছে, কেন্দ্রের ভেতরে, এমন অভিযোগ তারা তুলেছেন এবং বলছেন যে এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, যে ছাত্রদল যে অভিযোগ করছে। তো সব মিলিয়ে বলা যায় অভিযোগ পাল্টা অভিযোগ এবং সাধারণ ভোটারদের যে উৎসব আনন্দঘন মুহূর্ত সেটি আসলে চলছে প্রতিটি কেন্দ্রে। আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে টিএসসি যে কেন্দ্রে, সেই টিএসসি কেন্দ্রে প্রচুর যারা ভোটার রয়েছেন ভোট প্রদান করে তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত ঠিক দুপুরের পরে অনেকে কিন্তু ঢুকছেন, প্রবেশ করছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। তো সব মিলিয়ে বলা যায় একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু টিএসসিতে এই মুহূর্তে বিরাজ করছে। তো এখন চলে যাব সিনেট ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী শবনব বিনতে নিবিড়। টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। শাকির, এই ডাকসুর নির্বাচন 2025 তো বিভিন্ন কারণে ব্যতিক্রম, রাজনৈতিক পট পরিবর্তন বলুন বা অন্য কারণগুলো বলুন, তো আপনি যে নির্বাচন আজকে প্রত্যক্ষ করলেন এক্ষেত্রে আর কি ব্যতিক্রম আপনি লক্ষ্য করলেন? নিবিড়, আমি যদি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি নারীদের প্রসঙ্গটি বলছিলেন, সেটির বাইরেও যদি বলতে চাই যে এবার কিন্তু বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ দেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আজকে বাস্তবায়ন হয়েছে। সেটি হচ্ছে ব্রেইল পদ্ধতিতে আসলে ব্যালট পেপার যে ছাপানো হয়েছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন, বিশেষ চাহিদা সম্পন্ন আছেন, তারা কিন্তু সেটিতে ভোট দিয়েছেন।
এবং তারা সেটিতে ভোট দেওয়ার পর আমরা তাদের অনুভূতি জানতে চেয়েছি। তারা কিন্তু বলেছেন যে এতদিন পর্যন্ত তারা বিভিন্ন নির্বাচনে কখনো ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আবার কখনো যখন ভোট দিতে গিয়েছেন তারা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা কোন মার্কায় ভোট দিচ্ছেন সেটি তাদের সাহায্যকারী যিনি থাকতেন তাদেরকে বলতে হতো, অর্থাৎ তাদের ভোটাধিকারের যে গোপনীয়তা সেই জায়গাটি কিন্তু লঙ্ঘিত হতো। এবার কিন্তু সেটি যেন লঙ্ঘিত না হয় সেই ক্ষেত্রে এই যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়েছে। ব্রেইল ব্যালট কিন্তু এবার তৈরি করা হয়েছে এবং সেটিতে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে বোধ ভোটাধিকার তাদের যেটি সেটি প্রয়োগ করেছেন এবং সেই ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এখানে প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এই দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে খুবই সহায়তা করেছেন এবং তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও যেন দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই ধরনের ব্রেইলে ব্যালট যেন রাখা হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সুতরাং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের যে সিদ্ধান্তটি বা ডাকসুতে ব্রেইল ব্যালট পেপারে শাকির, আমরা এই বিষয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে ইউল্যাব স্কুলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আদনান তুর্য, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকালবেলা প্রচণ্ড রোদ এবং এই মুহূর্তে বৃষ্টি, কোনো কিছুই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট দেওয়া থেকে থামাতে পারছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত ইউনিভার্সিটির যে ল্যাবরেটরি স্কুলটি রয়েছে তার সামনে। এই কেন্দ্রে শুধুমাত্র শামসুন্নাহর হলের দেড়টার দিকে রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছিলেন এই হল থেকে প্রায় 57% ভোট মধ্যে পড়েছে। তারপরও হচ্ছে এই মুহূর্তে আসলে প্রার্থীরা নিয়মিত খোঁজ নিচ্ছে, কিন্তু ভোটারদের সংখ্যা একটু কম রয়েছে। আমরা আশা করতে পারছি ঠিক 4টার আগে আরও বেশি ভিড় চলে আসতে পারে এই হল থেকে। সকালবেলা থেকে যদি এই কেন্দ্র রিলেটেড একটু প্রেক্ষাপটটি বলি, সকালবেলায় এসে আমরা দেখতে পেয়েছিলাম প্রচণ্ড ভিড়, যে ভিড়টি আসলে হলের গেট থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল। সেখানে এসেই ছাত্রদল পদপ্রার্থী যিনি রয়েছেন আবিদ খান, তিনি এসে হলের কেন্দ্রের ভিতরে যখন প্রবেশ করতে চাচ্ছিলেন তখন অন্যান্য যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা এক ধরনের বাধা দেন এবং তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই তিনি আসলে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। এরপর থেকে আসলে এই হল কেন্দ্র করে অনেক অভিযোগই আমাদের কাছে এসেছে। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে না দেওয়া, আচরণবিধি লঙ্ঘন, ভোটের যারা দাঁড়িয়ে রয়েছিলেন লাইনে তাদেরকে লিফলেট বিতরণ করার মতো বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমাদের কাছে এসেছিল। পরবর্তী যখন আমরা রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সে আসলে নিয়মের কথাটাই আমাদেরকে বলেছিল যে আসলে নিরাপত্তার কারণে আমরা ওখানে মধ্যযুক্তি দিচ্ছি না। পরবর্তী যখন আমরা আসলে হল কেন্দ্রের ভিতরে ঢুকি তখন ওরকমভাবে ভোট কারচুপির কোনো প্রভাব আমাদের দিকে পড়েনি, কিন্তু তারপরও শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন। তাদের কণ্ঠস্বর যেন ডাকসুর কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পূরণ করতে পারেন, তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারেন, এমন উচ্ছ্বাসই আসলে ছিল। অনেক শিক্ষার্থীরা ছিলেন যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের উচ্ছ্বাস ছিল যাদের আবাসন সংকট দূর করতে পারবেন, তারা তাদের ক্যাম্পাসের ক্যান্টিন সমস্যা রয়েছে সেগুলো দূর করতে পারবেন, এমন বিভিন্ন আশা আকাঙ্ক্ষার কথা কিন্তু এখনও শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের ঠিক গেটের সামনে ইউল্যাব যে কেন্দ্রটি রয়েছে সেই ইউল্যাব কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নিবিড়ের কাছে। আদনান তুর্যর কাছ থেকে ইউল্যাব থেকে আসলে তার কেন্দ্রের অবস্থা জানছিলাম। আমরা চলে যাব, আমাদের আরেকজন সহকর্মী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে, আমরা সামিয়া বিন্দুর কাছে যাচ্ছি। সময় পেরিয়েছে এখন প্রায় 2:30 বাজে এবং আমরা কিন্তু আছি শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রের বাহিরে। আমরা দেখছি আমাদের ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু আসলে আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে এবং এই শেষ মুহূর্তে আমরা দেখছি হলের সামনে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করছেন। আমরা সকাল থেকে এই হলের সামনে ছিলাম এবং আমরা কিন্তু দেখছি এই ভোট কেন্দ্রে সকাল থেকে যে ধরনের শৃঙ্খলা আমরা দেখেছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা কিন্তু এই হলের সামনে অবস্থান করছেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই হলের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং তারা কিন্তু আসলে
তারা কিন্তু আসলে সকাল থেকে এই ভোট কেন্দ্রে অত আইনশৃঙ্খলা বাহিনী না দেখা গেলেও সময়ের সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটা বাড়ছে। এর একটি কারণ এই হলে কিন্তু আসলে অভিযোগ এসেছে যে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু হলের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু আসলে হলের যে কেন্দ্রের মুখের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সেই বিশৃঙ্খলা প্রতিহত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে আমরা দেখছি। আর বেশ বৃষ্টি পড়েছে এর মাঝে, এবং বৃষ্টির পরবর্তীতে কিন্তু বৃষ্টির সেই সময়টুকুতে এই স্থানটিতে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও আমরা পরবর্তীতে দেখেছি নিজের প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে জয়ী করার জন্য কিন্তু সেই হলের ভোট কেন্দ্রের সামনে কিন্তু তারা আসলে আমরা দেখছি শিক্ষার্থীদের অবস্থান বেড়েছে। এই মুহূর্তেও আমরা দেখছি যে এই হলগুলোতে শিক্ষার্থীরা তাদের সরব অবস্থান করছেন। এখন হলের সামনে যারা অবস্থান করছে তাদের অধিকাংশ কিন্তু ভোট দিয়ে বের হয়েছেন, এবং তারা তাদের যে প্রার্থী রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু আলোচনা করছেন, এবং একটি সরব উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা এখনও দেখছি টিএসসি এবং এই যে শারীরিক শিক্ষা প্রাঙ্গণ রয়েছে ভোট কেন্দ্র সেখানে। তো এই ছিল আসলে আমার কাছে এই ভোট কেন্দ্র থেকে সবশেষ তথ্য। আমরা জানছিলাম ডাকসুর এই যে শিক্ষার্থীরা আছে তাদের মনোবিষয়, এবং আমরা এখন চলে যাব, আমার আরেক সহকর্মী আছেন শাকির, তার কাছে যাব এবং জানবো বাকি তথ্য। আয়েশা সিদ্দিক সামিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম শারীরিক শিক্ষা কেন্দ্রে আমাদের সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়ার কাছে। শাকির, আপনি ব্রেল পদ্ধতি নিয়ে কিছু বলছিলেন, আপনি আর কোনো ব্যতিক্রম কিছু কি দেখেছেন ডাকসু নির্বাচন 2025-এ? যেমন প্রতি বছরই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি কিন্তু নানা ধরনের যে অপ্রীতিকর ঘটনাগুলো সেগুলো হয়, কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। কেবলমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ একজন আরেকজন প্রতি যে অভিযোগের তীর সেটিতে তারা সীমাবদ্ধ থেকেছে। এবং আজকেও যে সেই সকাল 7টা থেকে আমরা যে লাইনগুলো লক্ষ্য করেছি সেখানে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা অবস্থান করেছেন, এবং নিজেরাই খুব দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের যে পরিচয় সেটি কিন্তু তারা দিয়েছেন। এবং এখানে শিক্ষক যারা রয়েছেন তারাও বলছেন যে গত নির্বাচনগুলোতে তারা দায়িত্ব পালন করেছেন, সেই নির্বাচনগুলোতে তাদের যে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সেটির থেকে এটি পুরোপুরি ভিন্ন, এবং তারা বলছিলেন। আমরা আমাদের অন্য সহকর্মীদের কাছে হয়তো যাব। আমরা আমাদের টিএসসি কেন্দ্রে বর্তমানে আরেক সহকর্মী অবস্থান করছেন রৌনক নিয়ন্তা, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, এ বিষয়ে তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব। বেলা গড়িয়ে দুপুর চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে বেশ ভালোভাবেই যাচ্ছিল, আমরা দেখেছি কোনো ধরনের কোনো অনিয়ম অপ্রীতিকর ঘটনাই আসলে ঘটেনি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ আসলে শোনা যাচ্ছে। যেমন স্বতন্ত্র প্রার্থীরা, বেশিরভাগ প্রার্থীরা আসলে অভিযোগ করছেন ভোট কারচুপির বিষয়ে। তারা বলছেন প্রশাসন দলীয় কিছু সংগঠনকে আসলে তারা বেশি সুবিধা দিচ্ছে, এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে ভোট কেন্দ্রেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী বিন ইয়ামিন মোল্লার সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। তিনি কিন্তু বলছিলেন যে কথা ছিল যে কোনো প্রার্থীরা আসলে ভেতরে প্রবেশ করতে পারবেন না ভোট কেন্দ্রে, কিন্তু তারা দেখেছে যে কিছু দলীয় কিছু সংগঠনের আসলে প্রার্থীদেরকে কিন্তু সেই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যেটি আসলে দেওয়ার কথা ছিল না, কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আসলে সেটি থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন। এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা কিন্তু আসলে দেখতে পেরেছি। তারা বলছেন যে ভোট কেন্দ্রগুলোতে আসলে প্রশাসন একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আসলে এ থেকে বঞ্চিত হচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি প্রার্থীরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে আসলে তারা ভোট দিচ্ছেন, এবং তারা বলছেন তারা গণতন্ত্রকে আসলে উপভোগ করেছেন এই ডাকসু নির্বাচনে ভোট দিয়ে। তো আমরা সর্বশেষ ভোট কেন্দ্র থেকে আসলে সর্বশেষ তথ্য জানতে চলে যাচ্ছি সহকর্মী শাকির আহমেদের কাছে। আমরা বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা সকাল থেকে সংবাদ সংগ্রহ করছিলেন, সেই বিষয়গুলো আমরা জানছিলাম। আমাদের সঙ্গে আরও যুক্ত ছিলেন আমাদের সহকর্মী স্বপ্নব নিবিড়। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী অমর ইনান।
ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ এবং শবনম নিবিড়, এবং তাদের সঙ্গে আমাদের অন্যান্য সহকর্মীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সবশেষ খবর। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, শিক্ষার্থীরা সচেতন থাকায় ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নেবে বিএনপি। অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি মদতপুষ্ট ছাত্র সংগঠন ছাড়া কেউ ক্যাম্পাসে বিচরণ করতে পারেনি। এখন স্বাধীন ও বাধাহীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা নয়ছাও করার সুযোগ দিবে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা তো আশাবাদী, আমাদের দেশের ছাত্র সমাজ অত্যন্ত সচেতন। তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের সিদ্ধান্ত নেবে। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে সহ সভাপতি পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এটা একটা ভালো উদ্যোগ যে সকল প্রার্থীদেরই একসাথে ডোপ টেস্ট নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলে এটা আরেকটু আগে হলে ভালো হতো, বাট যা হয়েছে ভালো হলো, মানে ভালো লাগছে যে ডোপ টেস্ট করলাম, যা হবে ভালো কিছু হবে। যারা প্রার্থী আছেন তারা আজকে মেডিকেল সেন্টারে এসে ডোপ টেস্টের জন্য যথাযথ নমুনা তারা প্রদান করবেন এবং তদনুসারে ডোপ টেস্ট করে আমরা প্রার্থীদের ব্যাপারে যে নিশ্চিত হতে চাই। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে সড়ক রাজপথ। সড়কে গাছ ফেলে যানবাহন আটকে আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ জনতা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন গাছের গুড়ি ফেলে। অবরোধ করেন ঢাকা খুলনা মহাসড়কও। ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্ত করায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা। পূর্বে যে আমাদের উপজেলা ছিল সেটা আমাদের দাবি, এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা নগরকান্দা যেতে রাজি না। এই কারণে যদি যে কোনো পদক্ষেপ নিতে আমরা রাজি আছি। 72 ঘন্টার ভিতরে আমাদের দাবি দাবা মেনে নিতে হবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে 2 আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। আশুগঞ্জ সরাইলের সাথে চান্দুরার এবং বদন্তির যে সংযোজন হয়েছে তা বাতিল করে নতুন করে আবার গেজেট প্রকাশ করা হোক। বিজয়নগর থেকে 2টা ইউনিয়ন এখানে সংযোগ করার কোনো প্রয়োজন নাই এবং সরাইল আশুগঞ্জবাসী এটা প্রতিরোধ করবে। আসনের সাথে কেউ যদি সংযুক্ত হয়, কেউ যদি বিয়োজিত হয়, তাহলে জনগণের মতামত নিতে হবে। আগের অবস্থায় আসনটি পুনর্বিন্যাস না হলে সড়ক, রেল ও নৌপথ অবরোধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নানা শঙ্কা আর বিতর্ক পেছনে ফেলে অবশেষে পর্দা উঠছে এশিয়া কাপের। আবুধাবিতে আজ রাত 8:30টায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে 17তম আসর। প্রথমবারের মতো 8 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ভারত পাকিস্তান দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আসরের ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। মাস দেড়েক আগেও ছিল চরম অনিশ্চয়তা। অনেকে ধরেই নিয়েছিলেন এবছর এশিয়া কাপ হচ্ছে না। পেহেলগাম কাণ্ড উস্কে দেয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, আর তাতে ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে উত্তপ্ত হয় ক্রিকেটাঙ্গনও। সে কারণেই এশিয়া কাপ আয়োজন একরকম অসম্ভব মনে হতে থাকে। যদিও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে বদলে যায় দৃশ্যপট। এসিসি জানিয়ে দেয় 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
এরপর থেকেই দলগুলোর প্রস্তুতি শুরু। ভারতীয় ক্রিকেট বোর্ড হোস্ট হলেও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আসর। বছরের এই সময়ে সেখানকার অসহনীয় গরমে খেলার চ্যালেঞ্জ নিতে হবে প্রতিটি দলকে। সে হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলা পাকিস্তান, আফগানিস্তান আর স্বাগতিক আমিরাতি ক্রিকেটাররা অন্য দলগুলোর তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। সবশেষ 2023 সালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। সেবার শিরোপা জেতে আসরের সফলতম দল ভারত। টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত 2 এশিয়া কাপের প্রথম চ্যাম্পিয়নও মেন ইন ব্লু, যদিও সংক্ষিপ্ত সংস্করণের আসরের বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানরা। 3 বছর পর আবারও টি-20 ফরম্যাটে হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমবারের মতো দল সংখ্যা 8টি। গ্রুপ এ তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। মোট 19 ম্যাচ অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচ শুরু হবে ভোর 5টায়। আরেক ম্যাচে ভোর 5:30টায় ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে 17টি ম্যাচ খেলে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্লান্তির কারণে ইকুয়েডর ভ্রমণ করতে চাননি মেসি, তাই তার পরিবর্তে এই ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্বে থাকবেন নিকোলাস ওতামেন্দি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। আরেক ম্যাচে ব্রাজিল লড়বে বলিভিয়ার বিপক্ষে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। মিনি পার্লামেন্টে ভোট উৎসব, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিবির ছাত্র দলের। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয় নিয়ে আশাবাদী বিএনপি। শিক্ষার্থীরা সচেতন থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই। রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্য। তরুণদের 2 দিনের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ। প্রেসিডেন্টের বাসভবনে আগুন। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।